আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহর নামে শুরু করছি। আজ পবি ঈদে মিলাদুন্নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একই দিনে বিভিন্ন রেওয়াত মধ্যে তিনি একই দিন 12ই রবিউল তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। আর অন্যান্য ধর্মের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন সে বিষয়ে কী লেখা আছে সেগুলো আমরা কিছু জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং তার শেষ নবী হওয়ার ব্যাপারে ইসলাম ছাড়া পূর্ববর্তী প্রধান আসমানি কিতাব ও অন্যান্য ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। তাওরাত ও হিব্রু বাইবেল। তাওরাতের দ্বিতীয় বিবরণ 18 অধ্যায়ে 18 বলা হয়েছে, ঈশ্বর হযরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, আমি তাদের ভাইদের মধ্য হতে তোমার মতো একজন নবী তুলে ধরব এবং তার মুখে আমার বাক্য দেব। এখানে ভাইদের মধ্য হতে বলতে বনি ইসরায়েলের ভাই ইসমাইলি বংশধরদের এবং তোমার মতো বলতে হযরত মূসা আলাইহিস সালামের মতো আইনদাতারূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করা হয়েছে। ইনজিল বাইবেল বা গসপেল অফ জন, নতুন নিয়ম নিউ টেস্টামেন্ট। ইনজিলে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের শেষ জমানায় একজন সুসংবাদ দাতা বার্তা নিয়ে আসবেন। যোহন 14:16-7 প্যারাক্লিটস বা পরাক্লেত শব্দে একজন পরম সাহায্যকারী বা সহায়তাকারী সত্যের আত্মা এবং সান্ত্বনাদাতার আগমনের কথা বলা হয়েছে, যা আরবিতে আহমদ বা মুহাম্মদ প্রশংসিত শব্দের সমার্থক। জবুর বা গীত সংহিতা। জবুরের শেষ জমানায় নবীর প্রশংসা এবং তার বিশ্বব্যাপী রাজত্ব এবং শান্তির বার্তা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনের স্বীকৃতি। পবিত্র কোরআনে সূরা আল আরাফের 157, সূরা আস-সফ এর 6 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে পূর্ববর্তী তাওরাত ও ইনজিল কিতাবের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর কথা স্পষ্টভাবে লিপিবদ্ধ ছিল। আব্দুল হক বিদ্যার্থী সহ বহু গবেষকদের মতে ইসলামে পূর্ববর্তী অন্যান্য হিন্দু প্রাচীন বেদ ও পুরাণ যেমন ভবিষ্যৎ পুরাণ এবং পারসীদের আবেস্তাতেও এক শেষ মহামানব ও সত্যের প্রচারকের আগমনের অনুরূপ বিবরণ পাওয়া যায়। তা সূরা আরাফে আমরা যাই, 157 নম্বর আয়াতে কি বলা হয়েছে, যারা অনুসরণ করে বার্তাবাহকের যিনি নিরক্ষর নবী, যার উল্লেখ তারা তাদের নিকটে রক্ষিত তাওরাত ও ইনজিল লিখিত পায়, যিনি তাদের সৎ কাজের নির্দেশ দেন, অসৎ কাজে নিষেধ করেন, যা তাদের জন্য পবিত্র তা বৈধ করেন এবং তাদের জন্য অপবিত্র তা অবৈধ করেন, আর যিনি মুক্ত করেন তাদের গুরুভার হতে ও শৃঙ্খল হতে যা তাদের উপর ছিল। সুতরাং তারা তার উপর ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে অবতীর্ণ নূরের বা কোরআনের অনুসরণ করে, তারাই সফলকাম। সূরা আস-সফের অর্থ শুনি। সূরা শুআব উল্লেখ থাকলেও কোরআন মজিদের শেষ নবী আগমনের সুসংবাদ সংক্রান্ত আয়াতটি সূরা আস-সফের 6 নম্বরে আছে এবং স্মরণ করো,
যখন মরিয়ম পুত্র ঈসা বলেছিল, হে বনী ইসরাইল, আমি তোমাদের নিকট আল্লাহর প্রেরিত রসূল, আমার পূর্ববর্তী তাওরাতের সমর্থক এবং আমার পরে আগমনকারী একজন রসূল, সুসংবাদদাতা, যার নাম আহম্মদ। অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি তাদের নিকট আসলো, তখন তারা এটি সুস্পষ্ট জাদু বলে উড়িয়ে দিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন আমরা বেশি বেশি তেলাওয়াত করি, জিকির করি এবং দরুদ শরীফ পাঠ করি। এগুলোই আমাদের দায়িত্ব। এবং তার উপর নাজিলকৃত কোরআন পরিপূর্ণভাবে আমরা পাঠ করি, তারপর অর্থ বুঝি, গবেষণা করি। এটাই আমাদের জীবনের সাফল্য। পৃথিবীতে চলে গেলেও আমি যদি 2-4টি কথার মাধ্যমে মানুষকে বোঝাতে পারি, বা মানুষ যদি ইবাদত বন্দেগী ভালোভাবে করে, সমাজের দুর্নীতি বা খারাপ কাজগুলো দূর হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিস টিভি কবির দেখুন, যখন সময় পাই আমি ভিডিও করি। এগুলোই এখন আমার কাজ হয়ে দাঁড়িয়েছে।